নমস্কার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে চলে আসলাম এবং এই বর্তমান সময় সাপেক্ষে অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। সামনেই আমাদের দুর্গাপুজো আসছে এবং তারপরেই আমাদের কালীপুজো এসে যাচ্ছে এবং দুর্গাপুজো, কালীপুজো প্রত্যেকটি পুজোই আমাদের বাঙালিদের জন্য একটি বড় ফেস্টিভ্যাল এই দুর্গাপুজো, কালীপুজো বিশেষ করে। এবং এই দুর্গাপুজো, কালীপুজোর মধ্যে কিন্তু বেশ কিছু মানুষ লটারির প্রতি একটা আসক্তি আসে বা সবাই কিন্তু লটারি কাটতে চায়, নিজের ভাগ্যের যাচাই করতে চায় যে আমার ভাগ্যে কি আসলে কোনো ধন আছে, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আছে। তাই আমি আজকে স্টেপ বাই স্টেপ বলবো যে কোন কোন রাশির লোকরা এই পুজোতে, এই দুর্গাপুজো থেকে কালীপুজোর মধ্যে লটারি প্রাপ্তি করতে পারে। আপনি যদি লটারির প্রতি ইন্টারেস্টেড হন, আপনি যদি এমনকি জুয়া সাট্টার প্রতি ইন্টারেস্টেড হন, আপনি যদি শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্টেড হন, তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন। কারণ আজকের অনুষ্ঠানটি কিন্তু মাধ্যমটি যাই হোক না কেন, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি কি আপনার হবার যোগ রয়েছে? তাহলে আমি বলবো যে কোন কোন রাশি কিন্তু অবশ্যই নিজের ভাগ্যের মধ্যে হঠাৎ অর্থ আছে কিনা সেটা যাচাই করার জন্য অবশ্যই কোন কোন রাশির মানুষরা এই ব্যাপারটাকে নিয়ে ভাবতে পারে যে আমি, অনেক রাশির মানুষরা বলে যে আমি কি একটু লটারি খেলবো, আমি কি একটু শেয়ারে পয়সা লাগাবো। তাহলে এগুলো করতে পারে, কিন্তু যখন আমি দেখব যে আমার রাশির মধ্যে সেই যোগ ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু আমি লাগাতে পারি। তাহলে আমি দুটো পয়সা উপার্জন করতে পারবো। আর নচেত কিন্তু আমি যদি লাগাই, তাহলে পরে আমার লসই হয়ে যাবে, আমার সেই পয়সা কিন্তু ডুবেই যাবে। প্রত্যেকটি মানুষ চায় যে জীবনে যে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করতে, কারণ মানুষ সর্বদাই চায় যে যদি আমার হাতে হঠাৎ কিছু পয়সা কড়ি চলে আসে, তাহলে আমার অনেকগুলো প্ল্যানিং আছে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করতে পারবো, প্ল্যানিংগুলোকে সাকসেস করতে পারবো। অর্থের প্রয়োজন প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে এবং প্রত্যেকটি মানুষই কিন্তু চায় যে আমি তো অবশ্যই আমার পার্সোনাল জীবনের মধ্যে অনেক রকমভাবে চেষ্টা করছি, তবে তার সঙ্গেও যদি লটারি বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে আমি কিছু টাকা হঠাৎ উপার্জন করে নিতে পারি, তাহলে পারে কিন্তু আমার বেশ কিছু এমন প্ল্যানিং আছে যেগুলোকে আমি সাকসেস করতে পারবো। সেই প্ল্যানিংগুলোর মধ্যে হয়তো কেউ নতুন বিবাহ করতে চাইছে, হয়তো কেউ বিবাহিত জীবনটাকে আরও সুন্দর করতে চাইছে, হয়তো কেউ নিজের বাড়ির বা নিজের জন্য বা নিজের বাড়ির জন্য দু চারটে জিনিস কিনতে চাইছে। হঠাৎ কিছু পয়সা যদি চলে আসে, তাহলে আমি নিজের বাড়ির মধ্যে দু চারটে জিনিস করব। এরকম বিভিন্ন মানুষের শখ থাকে। হ্যাঁ, এই শখের উপর দাঁড়িয়ে কিন্তু মানুষ লটারি বা শেয়ার মার্কেটের মধ্যে পয়সা ইনভেস্ট করে। কিন্তু বহু মানুষই পয়সা তো ইনভেস্ট করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বহু মানুষ লটারি কাটে, কিন্তু লটারিতে আলটিমেটলি কোনো পয়সাই তাদের লাগে না। বা অনেক মানুষ আছে শেয়ার মার্কেটের মধ্যে পয়সা লাগায়, তো শেয়ার মার্কেটের মধ্যেও কিন্তু পয়সা সেরকমভাবে লাগে না। হয়তো আপনারা শহরের মানুষরা হয়তো কতটা জানেন আমি জানি না, কিন্তু আমি খুব গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ এবং আমি হয়তো আজকে শহরে এসেছি, কিন্তু একটা সময় আমাদের গ্রামে বাড়ি ছিল। গ্রামের মধ্যে না, মানে এই কালী পুজোর সময় একটা, মানে আমরা কি বলবো, একটা 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 খেলা হয় গ্রামের মধ্যে এবং সেই মধ্যে বেশ কিছু টাকা পয়সা লাগানো হয় এবং বিভিন্নভাবে সেই টাকা যদি একজন, মানে এটাকে কি বলবো, মানে এটাকে ভালো কথায় আমার মাথায় আসে না কি বলা যায়, কিন্তু অনেকটা জুয়ার মতো ব্যাপারটা। এর মধ্যেও অনেকে টাকা লাগিয়ে আলটিমেটলি, আমি তো কোনোদিনও খেলিনি, কিন্তু আমি ব্যাপারগুলোকে সব দাঁড়িয়ে থেকে থেকে অনুভব করেছি বা দেখেছি যে অনেক মানুষ আছে অনেক পয়সাই লাগায়, কিন্তু আলটিমেটলি যখন হেরে যায় তাতে মুখটা শুকিয়ে নিয়ে চলে যায়। তো আমি একটা কথাই বলছি, আপনি দেখুন, জীবনে চলতে গেলে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি করার ইচ্ছা বা শখ সব মানুষের মধ্যেই আসতে পারে বা বেশ অনেকটা মানুষের মধ্যেই আসতে পারে। কিন্তু আপনার গ্রহ যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে পারে কিন্তু আপনি অর্থ প্রাপ্তি করতে পারবেন এই লটারি, শেয়ার মার্কেট বা জুয়া সংক্রান্ত বিষয় নিয়ে। যদিও বা আমি কাউকে জুয়া খেলার পরামর্শ দিচ্ছি না, আমি কাউকে লটারি খেলার পরামর্শ দিচ্ছি না, আমি কাউকে শেয়ার মার্কেটের মধ্যে নামতে পরামর্শ দিচ্ছি না, কিন্তু আমি বলছি একটাই কথা, যে যদি গ্রহ সাপোর্ট করে তাহলে অবশ্যই তুরুপের তাস আপনার হাতে চলে আসবে এবং বেশ কিছু অর্থ প্রাপ্তি আপনার হয়ে যাবে। এমনকি আমি এটাও বলতে চাইছি যে গ্রহ যদি আপনার ফেভারে থাকে, তাহলে লটারি নয়, আপনি শেয়ার মার্কেট নয়, আপনি জুয়া নয়, আপনি হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি, মানে হঠাৎ রাস্তা দিয়ে পয়সা কুড়িয়ে পেতে পারেন। এরকমও ভাবে কিন্তু অনেক কেউ পয়সা পেয়েছে। তাহলে পারে
এটা কোন যোগ থাকলে হয় বা কোন গ্রহ কম্বিনেশন থাকলে হয় বা এখনকার আকাশের মধ্যে গ্রহ কোন কোন রাশিকে এই সাপোর্টটা দিচ্ছে, তাহলে সেই সমস্ত রাশির মানুষেরা কিন্তু অবশ্যই নিজের ভাগ্যের যাচাই একবার করতে পারে, একবার কিন্তু চান্স নিতে পারে। তাহলে প্রথমেই আমি একটা কথাই বলবো যে লটারি, সাট্টা বা জুয়া মার্কেট, জুয়া বা হঠাৎ কোনো প্রাপ্তির জন্য আমরা সর্বদা রাহু গ্রহকে দেখি। অর্থাৎ রাহু যদি আপনাকে ফেভার না করে, রাহু যদি আপনার সাপোর্টে না থাকে, তাহলে পারে কিন্তু আপনি হঠাৎ অর্থপ্রাপ্তি করতেই পারবেন না। এবং রাহু যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ থাকে, তাহলে আপনাকে কিন্তু বারবার অর্থ লাগিয়ে বা কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করলেন, সেখান থেকে কিন্তু লস করিয়ে দেয়। তাই যখনই হঠাৎ প্রাপ্তির কথা আসে, তখন কিন্তু আমাদের মাইন্ড, আমাদের নজর প্রথমেই জন্মছকের মধ্যে আপনার রাহু গ্রহটার মধ্যে চলে যায়। তাহলে আমরা আপনার রাহু গ্রহটাকে দেখে আমরা তো বলতে পারবো যে জীবনে আপনি লটারি থেকে কোনো প্রাপ্তি করতে পারবেন কিনা, তার অনুষ্ঠান আমি পরবর্তী সময় করব। তবে এখনকার দুর্গাপুজো থেকে কালী পুজোর মধ্যে এখনকার যে রাহুর অবস্থান আকাশে, সেই অবস্থানটাকে দেখে আমরা কিন্তু বলতে পারবো এখন কোন কোন রাশি এই অ্যাডভান্টেজটা পাবে। তাহলে রাহু সর্বদাই কিন্তু বিশেষ করে যখন 11th হাউসে থাকে, যখন অষ্টম ঘরের মধ্যে থাকে, যখন পঞ্চম ঘরের মধ্যে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যখন কিন্তু রাহু অনেক সময় দেখা যায় 9th হাউসের মধ্যে রয়েছে, এবং রাহু যদি কোনোভাবে বৃহস্পতির সঙ্গে অ্যাটাচ হয়ে যায় এবং বৃহস্পতিও যদি কোনো অর্থকেন্দ্রিক ঘরের সঙ্গে কানেক্ট করে, তখন কিন্তু অর্থপ্রাপ্তির একটা জায়গা ক্রিয়েটই হয়ে যায়। তাহলে আমরা এখানে স্টেপ বাই স্টেপ বলবো। প্রথম আমাদের যে কথাটি মানে যেই রাশিটার কথা মাথায় চলে আসছে, সেটা হচ্ছে বৃষ রাশির মানুষরা। বৃষ রাশির মানুষরা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির একটা জায়গায় রয়েছে। তাই আপনি যদি বৃষ রাশির মানুষ হন, অবশ্যই অবশ্যই একবার কিন্তু নিজের ভাগ্যের যাচাই করার জন্য, অবশ্যই একবার কিন্তু পয়সা প্রাপ্তি করার জন্য বা হঠাৎ কিছু পয়সা পাওয়ার জন্য আপনি কিন্তু চেষ্টা করতে পারেন। কারণ বৃষ রাশির মানুষরা কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ এই দুর্গাপুজো থেকে কালী পুজো অবধি কিন্তু বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মিথুন রাশির মানুষরাও কিন্তু বেশ কিছুটা অর্থপ্রাপ্তি হঠাৎ করে ফেলতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির মানুষরাও কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করতে পারে। এই যোগটা কিন্তু ক্রিয়েট করেছে রাহু। অর্থাৎ এখনকার আকাশে রাহু এই সমস্ত রাশির মানুষগুলোকে অ্যাডভান্টেজ দেবে। এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির যে সমস্ত মানুষরা রয়েছে এবং মকর রাশির যে সমস্ত মানুষরা রয়েছে, তারাও কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তির জন্য বিভিন্ন চেষ্টা করতে পারে। এদের হাতে কিন্তু তুরুপের তাস অবশ্যই লেগে যেতে পারে। তবে এই তাসটি লাগবে কখন? এই তাসটি লাগবে হচ্ছে যখন আপনার জন্মছকে রাহু গ্রহটি ভালো থাকবে, তখন কিন্তু এই রাহু গ্রহটি এইরকম মানে এই সমস্ত রাশিগুলোকে, বিশেষ করে বৃষ রাশি, মিথুন রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি এবং সিংহ রাশির মানুষদেরকে হঠাৎ অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে এই পুজোতে। কিন্তু যদি আপনার জন্মছকের মধ্যে রাহুটি খারাপ থাকে, তাহলে পারে কিন্তু আপনি ইনভেস্ট করবেন কিন্তু টাকাটা লস হয়ে যাবে। এবার ধরুন আপনি আপনার জন্মছকের মধ্যে রাহুটি ভালো আছে না খারাপ আছে সেটা আপনি জানেন না। তাহলে আমি কি বললাম, রাহু যদি আপনার জন্মছকে রাহুটি ভালো থাকে, তাহলে এখন অর্থপ্রাপ্তি হয়ে যাবে। আর আপনার যদি জন্মছকে রাহুটি খারাপ থাকে, তাহলে আপনার কিন্তু লস হয়ে যাবে। এবার আলটিমেটলি আপনি জানেনই না যে আপনার জন্মছকে রাহুটি ভালো আছে না খারাপ আছে। তাহলে আমি একটি ছোট উপায় বলছি, এই উপায়টি কিন্তু অবশ্যই করবেন। তাহলে উপায়টি কি? উপায়টি হচ্ছে খুব সামান্য একটি উপায়। উপায়টি হচ্ছে, যদি আপনি মনে করুন লটারি থেকে অর্থ প্রাপ্তি করতে চাইছেন, তাহলে একটি পুরনো লটারির টিকিট নিন এবং সেই লটারির টিকিটটাকে গোল ক্যালেন্ডার যেমন করে গোল করে মোড়ে সেই গাটার দেওয়া থাকে না, এরকম টাইপের গোল করে বানান এবং গোল করে বানিয়ে একটি প্রদীপ, একটি ওই গোলটার মধ্যে মানে একটা সলতে নেবেন, সলতেটার উপর থেকে গোল করবেন লটারির টিকিটটাকে। এবার ওই সলতেটাকে দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে আপনি প্রার্থনা করুন যাতে বিশেষ করে দক্ষিণ পশ্চিমে যদি মুখ করে জ্বালাতে পারেন, খুবই উত্তম ফল পাবেন। এবং আপনি প্রার্থনা করুন, দেখবেন আপনি প্রার্থনা করুন যাতে আমি হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যায়, এরকম ধরনের প্রার্থনা করুন। এবং সেই প্রার্থনাটা করে আপনি প্রদীপটাকে জ্বালিয়ে দিন এবং প্রদীপটা যাতে সারা রাত জ্বলে বা যতক্ষণ তেল আছে ততক্ষণ যেন জ্বলে। অবশ্যই সর্ষের তেল দিয়ে জ্বালাবেন। দেখবেন প্রদীপটা যখন আস্তে 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 করে নিজেরই নিভে যাবে, তখন প্রদীপের গায়ে
মাটির প্রদীপ দিয়ে জ্বালাবেন, কিন্তু প্রদীপের গায়ে একটু কালি কালি টাইপের হয়ে যাবে। তো আপনি কিন্তু লটারি খেলতে যাবার সময়, মানে লটারি যদি কাটতে চান, তাহলে ওই কালি একটুখানি নিজের কপালে লাগিয়ে নেবেন এবং তারপরে গিয়ে লটারি কাটবেন। আপনি কিন্তু অবশ্যই জেতার সম্ভাবনা আপনার বৃদ্ধি পাবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি যদি শেয়ার মার্কেটের মধ্যে পয়সা লাগাতে যান, অবশ্যই একটা গোমের ধারণ করবেন কিন্তু অবশ্যই পরিমাণে, তাহলে এই গোমেরটা কিন্তু আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে। আবার আপনি যদি এই জুয়া সাট্টা এরকম ধরনের লাইন থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চাইছেন, তাহলে পারে কিন্তু অবশ্যই যেখানে জুয়া খেলা হবে সেইখানটায় একটি কাঠ কয়লার কালি দিয়ে, একটি কাঠ কয়লাকে জোগাড় করবেন এবং কাঠ কয়লার কালি দিয়ে আপনি কিন্তু লিখবেন, আমি যেন জিতি। এই কথাটা খালি বাংলাতে যেমন করে হোক লিখে দেবেন, আপনি যেখানটা বসবেন তার ঠিক সামনে। ঠিক আছে, আপনি দেখবেন যে পাশা আপনার হাতে চলে আসবে এবং এই দুর্গাপুজো বা এই দুর্গাপুজো থেকে কালী পুজোর মধ্যে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যাবে। এছাড়াও আপনার জন্মছকের যদি আরো ভালো করে বিশ্লেষণ করে যদি সঠিক আরো ভালো রেমেডি নেন, তখন তো ব্যাপারটা আরো অন্যরকম হয়ে যাবে। কিন্তু এই দুর্গাপুজোর মধ্যে বিশেষ করে আমি কয়েকটা রাশি বললাম, যেমন বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশির মানুষরা হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ ক্রিয়েট হচ্ছে। তাই যে যাই কিছু বলুক, একবার পাশা ঘোরাবার দান অবশ্যই মারণ। নমস্কার, এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।